পুরো বিশ্ব যখন ইরান যুক্তরাষ্ট্র আলোচনার দিকে চেয়ে আছে, প্রথম ধাপের আলোচনার পর কোন পথে হাঁটবে এই দুই চিরবৈরী দেশ তার দিকে চোখ করে আছে। ঠিক সেখানে দাঁড়িয়েই অন্য কাজে ব্যস্ত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা তাদের লক্ষ্যে স্থির। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হামলার পরও হুথি হাল ছাড়ছে না, ভেঙে পড়ছে না। মার্কিন আধুনিক অস্ত্রের সামনে তারা বুক চিতিয়ে লড়াই করার প্রত্যয়ে অবিচল। ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে লড়াই করার কারণে মার্কিন রোষানলে পড়েছে হুথি। তাদের দমনের নামে ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় নির্বিচার হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু হুথিকে হঠাতে পারছে না। বরং আঘাতের পাল্টা আঘাতে হুথি আরও শক্তিশালী হয়ে ফিরছে। তারা শক্ত হাতে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করছে। সেই লড়াইয়ের মাঝেই এলো আরেক খবর। এবার ঘরের ভেতরেই নাকি হুথিদের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র চলছে। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে হুথি বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে ৮০,০০০ সেনা। তাদের বিরুদ্ধে এবার ইয়েমেনেই লড়াই হবে। হুথির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। আর এই অভিযান ঘিরে জড়ো হচ্ছে এই সেনারা। ইয়েমেনের সৌদিপন্থী সরকার প্রাথমিকভাবে হুদাইদা বন্দর হুতির কাছ থেকে পুনর্দখল করতে চায়। ২০২১ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতছাড়া হয় এই বন্দর। যদিও ব্যাপক পরিসরে এই অভিযানে আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কবে এই অভিযান শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের বিশ্বাস শিগগিরই এমন অভিযান শুরু হবে। তবে ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে বোমা মেরে হুথি বিদ্রোহীদের কাবু করতে না পারা যুক্তরাষ্ট্রই এই ঘটনার নেতৃত্বে। তারা ঘর থেকেই হুথিদের দমন করার কৌশল খুঁজছে। এই কাজ করতে পারলে আমেরিকার বহুমুখী লাভ। কারণ এতে মার্কিন সমরব্যয় যেমন কমবে, তেমন মার্কিন সেনাদের কোনো রকম ঝুঁকি নিতে হবে না। কাঁটা দিয়ে খুব সহজেই কাঁটা তোলা যাবে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকেই ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকার হুদাইদা পুনর্দখলের পরিকল্পনা হাতে নেয়। সেই লক্ষ্য নিয়েই তারা ৮০,০০০ সেনা জড়ো করছে। বন্দর নগরীর দিকে যাওয়ার পরিকল্পনা করছে তারা। শুধু হুদাইদা বন্দরই নয়, এই অভিযান পরিচালনা করা হবে 5th ডিস্ট্রিক্ট নামে পরিচিত পশ্চিমাঞ্চলীয় ইয়েমেন ও দক্ষিণাঞ্চলীয় তেজ প্রদেশেও। বলা হচ্ছে হুদাইদা দখল হবে রাজধানী সানা অভিমুখে মার্চ করার আগের গ্রাউন্ড ওয়ার্ক। ২০১৪ সাল থেকে সানা দখল করে রেখেছে হুথি বিদ্রোহীরা। এরপর থেকেই গৃহযুদ্ধ চলছে দেশটিতে। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের সমর্থনে যুদ্ধাভিযান শুরু করে সৌদি আরব। ২০২৩ সাল থেকে বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালিয়ে আসছে। গ্রুপটির দাবি, গাজার জনগণের প্রতি সংহতি জানিয়েই এমন কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। মাঝে কিছুটা সময় হামলায় বিরতি দিয়েছিল বিদ্রোহীরা। তবে গেল মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ফের হামলা শুরু করে। এরপর ইয়েমেনের বিদ্রোহীরাও সাগরে ফের হামলা শুরুর ঘোষণা দেয়।